আপনারা দেখতে পাচ্ছেন গঠনদানের পরে আমি মনে করি আন্দোলনে প্রথম থেকে আজ পর্যন্ত ছিল শ্রীবাসীর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এই কাজে একেবারে সময় থাকার জন্য অনেক ধন্যবাদ সবাই। আমাদের খুব প্রথমে আমরা শুরু করেছিলাম আমরা 2022 সালে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের নিকট আবারও আবেদন করি ব্রহ্মপুত্র ট্রেনের জন্য। দীর্ঘ 3 বছর পর বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ উদারতা দেখিয়ে আমাদের শ্রীপুর জনগণের স্বার্থে চলাচলের স্বার্থে শ্রীপুর ব্রহ্মপুত্র ট্রেনের যাত্রাবিরতি অনুমোদন করেন আজ 18ই জানুয়ারি 2026 সাল। এজন্য আমরা বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং শ্রীপুরের সর্বসাধারণের পক্ষ থেকে বাংলাদেশ রেল কর্তৃপক্ষকে অভিনন্দন জানাচ্ছি। এবং আরো ট্রেন ভিডিও নেন ছবি নেন। আমার এত আনন্দ, এই আনন্দ ভাষা আমার কান্না আসতেছে, এমন অবস্থা আনন্দে। এখন সবাই যেন টিকিট কেটে ঢাকা আসা করে আমাদের শ্রীপুরে যাতে কোনো পাওয়ার বা কোনো ক্ষমতা না দেখায় কর্তৃপক্ষের সবাই যেন খুশি। রেলওয়ে কর্মকর্তা কর্মচারীকে অশেষ ধন্যবাদ, তারা আমাদেরকে পরীক্ষা নিরীক্ষা করে আমাদেরকে যাত্রা বিরতি করেছেন, তাদেরকে অশেষ ধন্যবাদ। শ্রীপুরবাসীর পক্ষ থেকে ধন্যবাদ। যে টিকিটটা আসলে কিভাবে পাবে? আমরা শুনেছিলাম অনলাইনে। সবাই অনলাইনেও আছে এবং ওইখান থেকে দিবে, লাইন দিবে 10টা দিকে লাইন করবে, টিকিট নিয়ে যাবে। ধন্যবাদ। আমরা এই ট্রেনের যাত্রাবিরতির আন্দোলনের প্রথম দিন যেরকম লাল পতাকা টানিয়ে যেভাবে ট্রেনকে থামিয়েছিলাম, আজকে আমরা সেই লাল পতাকা টানিয়ে সমাপ্তি করবো। আমরা অফিসিয়ালি একটা যাত্রাবিরতি পেয়ে গেছি, টিকিট পেয়ে গেছি, আর সেই লাল পতাকার প্রয়োজন পড়বে না। তো আমরা আজকে যেভাবে শুরু করেছিলাম সেভাবে শেষ করতে চাই।